এই যে আমার ছাদের গাছে প্রথমে করলা ধরেছে আর এই করলাই আজকে তুলবো, তারপরে এর সাথে আছে শাক রান্না করব। ছাদে আমার আরো কিছু কিছু তরকারি হয়েছে। এই তরকারিগুলো আমার পিঁপড়ার জন্য বেশি একটা তেমন ভালো হচ্ছে না, পিঁপড়ার জন্য আমার সবকিছু এলোমেলো হয়েছে। আমাদের এলাকায় সাদা লাল শাক বলা হয় এটাকে, আবার গিজ কাঞ্চন শাকও বলা হয়। লাল শাক খেতে এক ধরনের মজা আর এই শাকটা খেতে আর এক ধরনের মজা। এই শাকটি বেশি ভাজি করলে তেমন একটা মজা হয় না, এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ মজা। আমার হাজবেন্ড তো এই শাকটা দেখলে অবশ্যই কিনে আনবে, তারপরও আমি ছাদে লাগিয়েছি যখন, এখন একটা তেমন একটা কিনে না। এই যে দেখেন অন্যদিকে আমি বরবটি তুলে নিয়েছি, বরবটিগুলো সব ফুল ঝরে যাচ্ছে আর যে কয়টা বরবটি হয়েছে সে কটাই তুলে নিয়েছি, কিন্তু আমার নিচে তেমন একটা জায়গা নেই, ওখানে আমি কৃষি দিতে পারতেছি না, এই জন্য আমার ছাদেই সবকিছু কৃষি দিতে হয়। আর এই কৃষি দিতে তুলতে রান্না করতে বেশ মজাই হয়। সাথে আমার ছোট বাচ্চা থাকার কারণে এই কারণে আমার ছাদে বেশি সময় দিতে পারছি না, আর বেশি একটা খেজমত করা হয় না, বেশি কৃষি দেওয়া হয় না। তারপরে যেটুকু হয় আলহামদুলিল্লাহ আমাদের যে খাওয়ার কাজ হয়ে যায়। এই যে আমার বরের পছন্দ সেই রকম করলা ভাজি আর ডাল, ছাদ থেকে সবকিছু তুলে নিয়েছি। এখন আমি এই শাকটা কেটে নেব, আর এই শাকটা আমি বেশি কুচি করব না, যেহেতু শাক এটা বড় কাটলেই ভালো হয়। আজকে চেয়েছিলাম ছাদে বসে রান্না করব, ছাদে থেকে তুলে ছাদে বসেই রান্না করব, কিন্তু তার হলো না, ছাদে অনেক রোদ উঠেছে আজকের, এই জন্য আমি নিচে নিয়ে আসলাম। উপরেও মাটির চুলা আছে, নিচেও মাটির চুলা, মাটির চুলায় রান্না করব। আর এখন শাকগুলো আমি এই যে পুকুরে নিয়েছি, পুকুরের সামনে আমার পর্দা দেওয়া থাকে, আর এই পর্দার কারণে আমাদের এখানে গোসল করতে সুবিধা হয়। এই যে আরেকটা জিনিস দেখাই আপনাদের, এখানে ছোট ছোট করিনা মাছ, আমাদের এদিকে করিনা মাছ বলা হয়। এই মাছগুলো ছোটবেলায় আমি অনেক ধরতাম, এগুলো ধরতে খুব ভালো লাগে। ছোটবেলায় আনাচে কানাচে পানিতে ভরে যেত, আর এই কঠিনাগুলো অনেক বড় থাকতো, এই কঠিনাগুলো আমি বসে দিয়ে ধরতাম, কিন্তু এগুলো আমরা খেতাম না, জাস্ট খেলা করার জন্য এগুলোকে আমরা ধরে নিতাম। কথা বলতে বলতে আমার শাক দেওয়া হয়ে গেছে, শাকগুলো যেহেতু ছাদে ছিল তেমন একটা পোকাও নেই, তারপরে এখানে তেমন একটা বালিও নেই, তারপরও আমি ভালোভাবে এভাবে ধুয়ে নিচ্ছি। উপরে বসে ধুইতে গেলে তো আমার বালতির ভিতরে বা বলের ভিতরে রেখে আমার ধুইতে হয়, আর নিচে ধুইলে শাকটা একটু অন্য ধরনের আইট পায়। এদিকে আমি গাড়ি তরকারি মানে কচুর গাড়ি বলা হয় আমাদের এদিকে, এটা তরকারি আমি বসিয়ে দিয়ে গেছিলাম, এর ভিতরে এসে দেখি সিদ্ধ হয়ে গেছে, এটা আমি তুলে নেব, তারপরে আমি শাক বসাই দেবো, যেহেতু শাক আজকে রান্না করবই। সবসময় চেষ্টা করি আমি শাক রান্না করার জন্য, শাক তুলে এনে বেশি সময় রাখা যায় না, ওটা যেভাবে হয়ে যায় সেভাবে মনে হয় না যে পোকাগুলো বেছে নিতে পারবো, এই জন্য টাটকা আমি তুলে নিয়ে আসি আর ওগুলোই ওই দিনই রান্না করি। সাদা লাল শাক একবার এরকম রান্না করে খেয়ে দেখবেন, বেশি কিছু লাগে না, একটু পেঁয়াজ আর রসুন কুচি দেবেন একটু বেশি, তারপরে সরিষার তেল দিয়ে তারপরে রান্না করে নেবেন, দেখবেন খেতে অনেক মজা হয়। এখানে আমি একটু সামান্য লবণ দিচ্ছি, কিন্তু আমার বেলায় সামান্য হয় না, একটু বেশি হয়ে যায়, কারণ আমি সবসময় লবণ বেশি খাই, ভাতেও খাই তারপরে তরকারিতেও খাই, এটা খাওয়া ঠিক না জানি, তারপরও আমার খেতে হয়। কথায় বলে না আমি বিসমিল্লাহ লবণ ছাড়াও বলতে পারি না, জাস্ট সেরকমই আমি, আর সেরকমই একজন ব্যক্তি, আমি লবণ ছাড়া কিছুই খেতে পারি না, আর লবণটাই আমার বেশি পছন্দের। কথা বলতে বলতে শাক রান্না শেষ।